যেভাবে চলছিল আলাপটা আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছিল আরো, কিন্তু সেই সুযোগ। চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাঁচলাইশ থানা ও ৮ নং ষোলকবহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি ভিআইপি টাওয়ারে সাঈদ আল নোমানের দলীয় কার্যালয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক রশিদের নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুমার বড়ুয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাইদুল করিম কোচি, পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম খসরু, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা গোলাম মনসুর, বিএনপি নেতা হাজী সেলিম, বিএনপি নেতা এরশাদ হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জুয়েল, বিএনপি নেতা হাসান, বিএনপি নেতা সানমিয়া, বিএনপি নেতা জয়নাল, মোহাম্মদ টিফু, যুবদল নেতা আলমগীর হামিদুল হক, মোহাম্মদ রনি, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা শহীদুল ইসলাম কুট্টি, জাবেদ খোকন, তোফা, সুমন, শাহজাহান, আফসার সহ আর অনেকে। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে বলে জানান তারা। এই দলের জন্য, আমার বাবার জন্য, দেশনেত্রীর জন্য, জনাব তারেক রহমানের জন্য এবং সর্বোপরি বা সর্বশেষে আমার জন্য কি ভূমিকা পালন করেছেন। একটি নাম নিয়ে যদি অপর কেউ, যে অন্তরে আমাকে এত ভালোবেসে এত লালন করেছেন, তিনি যদি কষ্ট পান সেজন্য নিলে আমি সবার নাম দিতে চাই। আপনারা আমাকে যদি ধন্যবাদ। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা এসছে, আমি হঠাৎ করে মনে হলো যদি আরো কয়েক ঘন্টা শুনতে পারতাম। যেভাবে চলছিল আলাপটা আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছিল আরো, কিন্তু সেই সুযোগ সময় আমাদের হাতে নেই আজ। আমি আজকেই প্রথম বোধহয় এই ৫-৬ দিনের মধ্যে আমাদের একটি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অন্যান্যরা যারাই এখানে উপস্থিত আছেন, এভাবে যে মিটিংগুলো হয়েছিল সেই মিটিংগুলোর মধ্যেই প্রথম আসলে আমি প্রথমেই দাঁড়িয়ে বক্তব্য শুরু করে শেষ করার যে একটা সংস্কৃতি আমি চেষ্টা করেছিলাম এতে একটু সহজে শেষ হয়ে যায়, না হলে এরকম ২-২.৫ ঘন্টা বক্তব্য চলে। তো আজকে কেন যেন এটা চলছে, আমিও আর থামাইনি, আমি দাঁড়িয়ে যাইনি যে সবাইকে বসিয়ে আমি বক্তব্যটা শেষ করব। আরেকজন কিন্তু আমার পাশে আছে উদয় কুসুম বড়ুয়া, আরেকজন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার বাবার বলা যায় সেরকম একজন ছাত্র, যিনি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন যখনই তিনি পাশে আসেন। যে গল্পগুলো বলেন সবগুলোর মাঝেই থাকে আমাকে কিভাবে তথ্য এবং রাজনৈতিক দীক্ষায় আমাকে আরেকটু ভরপুর করা যায়, তার এই উদ্দেশ্যটা থাকে সবসময়, আমি খেয়াল করি। আমি শুধু এইটুকু করবো, আমরা সবাই বক্তব্যের জন্য অত্যন্ত আগ্রহ অপেক্ষা করতেছেন কবে ১২ তারিখ আসবে, আপনারা সবাই করতে দেবেন, শৃঙ্খলাবদ্ধ করতে দেবেন। এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের কৌশলটা কী হবে, আমরা কীভাবে করবো, ভোটটা কীভাবে করবো, সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে এখানে অনেকে শহরের আছে, গ্রামেরও আছে। গ্রামে যারা জমি জমা আছে তাদের মধ্যে একটা আইন চালাটারির একটা ঘটনা হয়, এটি জানেন তো বোধ হয়। আইন চালাটারির ঘটনা যখন হয় তখন কৃষকরা কি বলে যে মাথা দেবো তবু আইন দেবো না। গুগলের ইতিহাস এটা সর্ববৃহৎ জানা যায়, এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এদেশের মানুষ জাতীয়তাবাদের সাথে সম্পর্কিত এবং তাদেরকে ভালোবাসে
বাংলাদেশের মানুষকে বেগম খালেদা জিয়া ভালোবাসতেন, বাংলাদেশের মানুষ তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আমরাও তাকে ভালোবাসি। তাই আজকে তার প্রতি যদি আপনাদের জ্ঞান করতে ভালোবাসা থাকে, আপনারা সমস্ত মেধাবীরা এখন থেকে আজকে থেকে সুলভবার আমি বসে পাঠাইছি আমার আবাস এখন। তো আপনারা সবাই এখন সবাই ঘরে ঘরে গিয়ে শুধু একটা কথাই খালেদা জিয়া ধানের শীত, তারেক রহমান ধানের শীত, এই কথাটা বলবেন মানুষের ভিতরে এবং ভদ্র ব্যবহার আচরণ করবেন। আমরা যেভাবে করেছিলাম 91 সালে, কারণ আমার রাজনৈতিক গুরু আমি আব্দুল্লাহ আলমার সাথে 1959 সালে রাজনীতিতে আসি, ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু ওনার সাথে পরিচয়। এবং উনি যেই ব্যক্তি আব্দুল্লাহ রহমান, অনেকেই বলেছেন যে আব্দুল্লাহ রহমান কিন্তু শুধু চট্টগ্রামের দর্শক নয়, সমগ্র চট্টগ্রামের একদম আমরা যারা বিয়ে বেড়ে আবার আসি, অথবা আমরা চিন্তা করবো বিয়ে বেড়ে আবার সম্মানটা কার সাথে ব্যক্তি দুর্বলতা আছে, কি আছে, এটা বিয়ে বেড়ে আবার করবেন। আমি হাজু মাপ চাচ্ছি, এটা বিয়ে বেড়ে আবার মান সম্মান মানে আব্দুল্লাহ মান সম্মান কি আছে, এলাকাতে কি আছে, এটা অন্য কথা। বিয়ে বেড়ে আবার আসলে আমরা সব সঙ্গম করবো, কার দুই কথা বলবো না এখানে, যেহেতু বিয়ে বেড়ে আবার হচ্ছে আব্দুল্লাহ মান সম্মান। প্রথম আমরা আপনার কাছে এটা অনুরোধ, পাড়ার দলীয় ব্যক্তি দলীয় এখানে কারো ধাক্কা ধাক্কি কারো কোনো কথা বলবেন না, এটা আমার অনুরোধ। আর আমরা আসছি এখানে আজকে তারেক ভাই ও সরি ধন্যবাদ, আমার দাদা উদয়ভূষণ বাবু আছেন, আমাদের চোদ্দ নেতা, আমার নুমান ভাইয়ের সহকর্মী একসাথে এখানে আমাদের যারা আছেন, আমি বলবো না, আমি তার ভিত্তিতে আমাদের ওয়ার্ডটা হচ্ছে একবার ক্রিটিক্যাল। আজকে আমার যে ওয়ার্ডে আমরা কাজ করতেছি হেরালির বাসা, ওখানে উনি কি 90,000 ভোট করছে ওরা হেরালি, আমার সাথে ধরনের নির্বাচন করছিল, ও আমাকে ডিবেট দিছিল। আমি চাই ও আমার ওই প্রতিরোধটা সবাই মিলে আমরা যারা 10 যারা সেন্টারগুলি আছে সুলভ পথ থেকে আমরা একটা সবার উপরে থাকবো, আমরা একটা আশা করি।